দেশের সবচেয়ে ব্যস্ততম ঘনবসতিপূর্ণ শহরে সামরিক বিমান উড্ডয়ন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। মাইলস্টোন কলেজ দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন সামনে আনছেন তারা। সচেতনরা বলছেন, এটি বিবেচনায় থাকলে এতগুলো শিক্ষার্থীর প্রাণ ঝরত না। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান বিধ্বংসের ঘটনায় তাই সারা দেশে চলছে শোকের মাতম। বাংলাদেশ বিমান বাহিনী তার পুরো কর্মকালে F-7 বিমানের দুর্ঘটনার একটি উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। এ যাবৎ 7টি নথিভুক্ত দুর্ঘটনায় 7 জন পাইলট মৃত্যুবরণ করেন। প্রথম রেকর্ডকৃত F-7 দুর্ঘটনা 1998 সালের 26 অক্টোবর। একটি প্রশিক্ষণ বিমান টাঙ্গাইল জেলার মধুপুরে বিধ্বস্ত হয়, যাতে পাইলট নিহত হন। এটি বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি যুদ্ধবিমানগুলির প্রতি সন্দেহের উদ্রেক করে। 2001 সালের 7 জানুয়ারি স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মহসিন নিহত হন যখন তার FT-7 যুদ্ধবিমান তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। তার সহ পাইলট রেজা আমদাদ খান ঘটনায় বেঁচে যান। 2005 সালের 7 জুন ফ্লাইট লেফটেন্যান্ট আহসান সফলভাবে তার F-7 প্রশিক্ষণ বিমান থেকে ইজেক্ট করেন যখন এটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। পাইলট বেঁচে থাকলেও একজন গৃহিণী দুর্ঘটনায় আহত হয়ে মারা যান। 2008 সালের 8 এপ্রিল স্কোয়াড্রন লিডার মোরশেদ হাসান টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় মারা যান যখন তার প্রশিক্ষণ বিমান F-7 অনুশীলনের সময় বিধ্বস্ত হয়। যদিও তিনি সফলভাবে বিমান থেকে ইজেক্ট করেন, কিন্তু প্যারাশুটে ত্রুটি থাকার কারণে চিকিৎসারত অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। 2015 সালের 29 জুলাই ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিখোঁজ হন যখন তার F-7MB চট্টগ্রামের কাছে পতেঙ্গা সৈকতের প্রায় 6 মাইল দূরে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়। বিমানটি জহুরুল হক বেস থেকে সকাল 11টায় উড্ডয়ন করে। সকাল 11:14 কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ হারায় এবং সকাল 11:30 বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং বিমান বাহিনীর ব্যাপক অনুসন্ধান অভিযান সত্ত্বেও পাইলটকে আর খুঁজে পাওয়া যায়নি এবং তাকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে। 2018 সালের 23 নভেম্বর উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন যখন তার F-7BG একটি প্রশিক্ষণ মিশনের সময় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বিধ্বস্ত হয়। বিমানটি আকাশে অস্ত্র ব্যবহারের পর জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগে যায় বলে জানা যায়, যা পাইলটকে কম উচ্চতায় ইজেক্ট করতে বাধ্য করে। 2025 সালের 21 জুলাই সবচেয়ে সাম্প্রতিক এবং বিপর্যয়কর F-7 দুর্ঘটনা ঘটে যখন একটি F-7BGI প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর দুর্ঘটনায় নিহত হন। 19 জন বেসামরিক ব্যক্তির সাথে শতাধিক মানুষ আহত হয়। বিমানটি দুপুর 1:06 উড্ডয়নের অল্প সময় পরেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনাগুলিতে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত বিভিন্ন F-7 ভেরিয়েন্ট জড়িত রয়েছে, যার মধ্যে FT-7 প্রশিক্ষণ ভেরিয়েন্ট 3টি দুর্ঘটনা, F-7 স্ট্যান্ডার্ড ফাইটার ভেরিয়েন্ট 2টি দুর্ঘটনা, F-7MB সামুদ্রিক ভেরিয়েন্ট 1টি দুর্ঘটনা, F-7BG 1টি দুর্ঘটনা ও F-7BGI যাকে বলা হয় সবচেয়ে উন্নত ভেরিয়েন্ট, সেই যুদ্ধবিমান ঘটায় সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। F-7 সিরিজ চীনা চেংদু J-7 এর উপর ভিত্তি করে তৈরি। বাংলাদেশ বিমান বাহিনী মোট 36টি F-7 ভেরিয়েন্ট পরিচালনা করে, যার মধ্যে F-7BG MB ফাইটার এবং FT-7 ট্রেনার রয়েছে। 16টি F-7BGI বিমান 2013 সালে সেবায় প্রবেশ করে এবং বহরের সবচেয়ে উন্নত ভেরিয়েন্টের প্রতিনিধিত্ব করে। 21 জুলাই 2025-এর ট্র্যাজেডির পর বাংলাদেশ 22 জুলাই 2025-কে জাতীয় শোক দিবস ঘোষণা করে। সরকার দুর্ঘটনার কারণ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তদন্তের এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে সব প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে।